আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়িতে। আপনারা দুই পাশে যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু তার নিজের হাতে খনন করা পুকুর। এখান থেকে মাটি নিয়ে কিন্তু তিনি তার বাড়িটা তৈরি করেছে। দেশ ভাগ হওয়ার আগে তিনি কিন্তু এই বাড়িটি ক্রয় করে তার জীবনের অর্ধেক সময় তিনি কাটিয়েছেন আসাম বর্ডারে। আর এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ির সামন দিকেই রয়েছে আসাম সীমান্ত। এইখান থেকে মাত্র 20 থেকে 15 মিনিট হাঁটলেই পাওয়া যাবে তার আসাম রাজ্য। তার সম্পর্কে এই সাইনবোর্ডে সবকিছু দেওয়া আছে। আপনারা চাইলে খুব সুন্দরভাবে এটা পড়ে নিতে পারেন এবং বিভিন্ন ধরনের ইতিহাস ঘেঁটে আপনারা ফজলুল জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সকল ইতিহাস ইতিমধ্যেই জেনে গেছেন। এটা কিন্তু তার নিজের হাতে তৈরি করা একটা বাড়ি। তার কিন্তু বেশ কয়েকটি বাড়ি রয়েছে। আপনারা চাইলে এই সাইনবোর্ডটি পড়ে নিতে পারেন। তার এই বাড়িতে রয়েছে তার ব্যবহারকৃত খাট, চেয়ার, টুপি, টেবিল, আরো বেশ কয়েকটি তার পড়াশোনা করার বই। তিনি কিন্তু 3টি বিবাহ করেন। তৃতীয় স্ত্রীর নামে তিনি একটি স্কুল তৈরি করে। স্কুলটি তার বাড়ির সংলগ্ন ছিল। নদী ভাঙার কারণে কিন্তু সেই স্কুলটি এখন স্থান পরিবর্তন করেছে। 1967 সালে তিনি সেই স্কুলটি তৈরি করেছিলেন। এইখানে তার বেশ কিছু ইতিহাস দেওয়া আছে, বেশ কয়েকটি ফটো দেওয়া আছে। তিনি কিন্তু ছিলেন রাজনীতিবিদ। এ মানুষ না বিরাট হয়েছে। হ্যাঁ জানেন না, বিরাট হয়েছে মানুষ বিরাট সব। হ্যাঁ বৌদিরা বড় বৌদিরা ও দিদা আর একটা ছোট বউ। ওটা বড় বউ, ওটা ছোট বউ, পাতা দিয়ে কাছে ওদের নাম তাতে। এখন আমি আপনাদেরকে দেখাবো তার ব্যবহারকৃত কিছু জিনিস। টেবিল, বই এবং বক্স খাট, তার বসে থাকার চেয়ার আপনারা দেখলেন। ইতিমধ্যে আপনারা বই এবং ইন্টারনেট ঘেঁটে তার বেশ কিছু ইতিহাস আপনারা এর আগেই জেনে গেছেন। তিনি কিন্তু ছিলেন রাজনীতিবিদ। তার বেশ কয়েকটি ছিল স্ত্রী এবং বেশ কয়েকটি বাড়িও তার ছিল। এটা তার একটা বাড়ি। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানাবেন। আর এই বাড়িতে আসতে হলে আপনাদের আসতে হবে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ষাটগোপালপুর নামে গ্রামে। তো সকলেই ভালো থাকবেন।